আজকে আমাদের আড্ডায় সঙ্গে যিনি রয়েছেন তাকে হয়তো আপনারা পর্দায় দেখে রেগে যেতে পারেন, কিন্তু বিশ্বাস করুন মানুষটি ভারী মিষ্টি। ঠিক ধরেছেন, নবনীতা মালাকার। দিদি, স্বাগত জানাই। ধন্যবাদ। কেমন আছেন দিদি? আগে এটা বলে শুরু করি। আমি তো ভীষণ ভালো আছি, আর আমার দর্শকরা আমাকে যেরকম রেখেছে সেটা অনেক বেশি, বিকজ ওরাই ভালো রাখার কারণ, ওরাই খারাপ রাখার কারণ, ওরা দেখলে আমি ভালো থাকি। মহাপ্রভু শ্রী চৈতন্য থেকে মঙ্গলচণ্ডী নানান ধারাবাহিকে আপনি দেবী চরিত্রে অভিনয় করেছেন। এই বিষয়ে আপনার অভিজ্ঞতাটা আমাদের একটু বলে শুরু করুন। হ্যাঁ, প্রথমেই বলি, মা দুর্গা আমার ছোটবেলা থেকে একটা ড্রিম ক্যারেক্টার ছিল, যেটা আমি হয়তো আগেও বলেছি, আবারও বলছি। ভীষণ একটা মানে কী বলবো, পছন্দের একটা ক্যারেক্টার। কারণ আমি প্রথমেই বলি, আমার যে বাড়ি আছে, নিজের বাড়ি, আমি নর্থ বেঙ্গলের মেয়ে, জলপাইগুড়ি শহরের মেয়ে। তো আমার নিজের বাড়িতে বিপত্তারিণী পুজো হয়, তো সেখান থেকেই একটা হয় না, মানে ঠাকুর পুজো, দেবী দুর্গা, বিপত্তারিণী, এই সমস্ত জিনিসপত্র, এই মাইথোলজিক্যাল, এই পুরো বিষয়টা আমার খুব ইন্টারেস্টের বিষয়, পুরো বিষয়টা। তো তারপরে মহালয়া, তোমরা তো সবাই জানো, আমাদের দুর্গাপুজোর সময় মহালয়াটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। মানে ওটা আমি ভোর 5টার সময় আমাকে দেখতেই হবে, মানে যেভাবেই হোক না কেন, মানে আমি পাগল হয়ে যাই। তার আগে বোম, মানে এখানে তো ওইভাবে হয় না বোম বাজি ফাটানোটা, বাট আমাদের নর্থ বেঙ্গলে প্রচণ্ড বাজি পটকা ফাটানো হয়। আমরা ছোটোবেলা থেকে ফাটিয়েছি বাজি পটকা। তারপর ওখানে দেখতাম আমাদের দূরদর্শনের প্রথম দুর্গা সংযুক্তাদি, তো তাকে দেখেছি। তো তার ভরতনাট্যম তার বেস ছিল, তো আমি ডান্সারও ছিলাম, তো আমার বেশ ওগুলো, এই পুরো বিষয়গুলো খুব ভালো লাগতো। তো যখনই আমি কোনো ক্যারেক্টার পেয়েছি, সেই ক্যারেক্টারটাকে বাঁচার চেষ্টা করেছি, ইচ অ্যান্ড এভরি টাইম, সেটা দেবী হোক বা নর্মাল ক্যারেক্টার হোক। তো যখন দেবীর ক্যারেক্টারটা আমি পেয়েছি, তখন লাইক ও মাই গড, এটা আমি করবো, যেটা এতদিন আমি স্বপ্নে ভাবতাম, সত্যি আমি দুর্গা হবো। এবং আমার ইচ্ছেও ছিল যে আমি কোথাও গিয়ে একটা বড় মানে চ্যানেলের দুর্গা হব আর কি, কোনো একবার বছরে। তো সেটা এখনো পর্যন্ত সেভাবে হয়নি, সিরিয়ালে হয়েছি, বাট কোনো মহালয়াতে হয়নি। সেটা ড্রিম আমার থেকেই গেছে। নিশ্চয়ই সেটা খুব তাড়াতাড়ি পূরণ হবে আশা করি। তো এটা একটা আছে। আর তোমার তারপরে বললাম তোমার মঙ্গলচণ্ডী যেটা বলছো, তার আগে আমার মহাপ্রভুটা ছিল। তো মহাপ্রভুতে আমাকে, আমি ওটা এক্সপেক্ট করিনি। মহাপ্রভুতে লক্ষ্মী, মানে আমার নাম তো ছিল, ক্যারেক্টার নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়াকে দুর্গারূপে দেখানো হবে, কারণ এই ক্যারেক্টারগুলোর জন্য আলাদা আলাদা মানে আর্টিস্ট আনা হয়, বাট আমাকে পুরো জিনিসটা একা করতে হয়েছিল। কখনো লক্ষ্মীপ্রিয়া, কখনো কালী, কখনো মা দুর্গা, মানে বিভিন্ন রকম ক্যারেক্টার আমি ওখানে প্লে করেছি। তো আমি না কিছু জানতাম না। যাই হোক, আজকে একটা ছোট এক্সপিরিয়েন্স একটা শেয়ার করি। আজকে আমি একটুখানি বেরিয়েছিলাম আমার ফ্যামিলির সঙ্গে, সেখানে আমি আমার এক দাদার সঙ্গে আমার দেখা হয়ে যায় হঠাৎ করে। উনি আমাকে প্রচুর গাইড করেছিলেন যে মা দুর্গা কিভাবে অ্যাপিয়ারেন্স হবে, মানে তার পার্সোনালিটি কিরকম হবে, মা কালী কিভাবে তাকাতে পারে, কি হতে পারে, পুরো বিষয়গুলো। তো তার কাছ থেকে অনেকটাই শেখা, অভিষেক দার কাছ থেকে। তো মহাপ্রভুতে উনি আমাকে প্রচণ্ড গাইড করেন। আমি তখন মা কালীর একটা প্রোমো করেছিলাম, তোমরা নিশ্চয়ই মানে যারা আমায় দেখেছো আর কি দেখে থাকবে। একটা রক্তবীজের অত্যাচারে রসাতল তখন কম্পিত, এরকম কিছু একটা প্রোমোতে ছিল। তো তখন আমি কালী হয়ে পুরো, আমার ভীষণ ভীষণ মানে এই পুরো বিষয়টা ভীষণ মজা লাগে করতে। আর মঙ্গলচণ্ডীতে এবার চলে যায়, এটা তো কালীর পিরিয়ডটা গেল। কালী এবং পার্বতী করেছিলাম, আই থিঙ্ক কালী, পার্বতী, দুর্গাও করেছিলাম মহাপ্রভুতে। এরপর চলে যায় মঙ্গলচণ্ডী। মঙ্গলচণ্ডী যখন আমি পাই, তখন ব্যাপারটা আমার কাছে যে এটা তো পুরোটাই আমার। আগেরটা কি ছিল, লক্ষ্মীপ্রিয়া, মাঝে মাঝে দুর্গা এবং কালী হতো, কিন্তু এটা পুরোটাই মা দুর্গা, মা পার্বতীর একটা সফট লুক আছে, মা চণ্ডীর একটা লুক আছে, মা দুর্গার একটা লুক আছে, প্লাস তোমার ওই প্রজেক্টটাতে মা দুর্গা তারই নিজের মানে অবয়ব হয়, তারই নেগেটিভ অবয়বগুলোর সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে যুদ্ধ করছে, এরকম একটা স্টোরি ছিল। সেই কটা ক্যারেক্টার, 6টা কি 7টা লুক হয়েছিল, সেই 7টা লুকও আমিই করেছিলাম, নেগেটিভগুলোও করেছিলাম, ওটাও করেছিলাম। ভীষণ, হ্যাঁ মানে ভীষণ ভালো লেগেছে আমার করতে। কিন্তু হ্যাঁ, লুক ওয়াইজ সেজে গুজে বাপরে বাপ, অত ভারী গয়না পরে প্রচন্ড স্ট্রেস গেছে, বাট কাজটা খুব ভালো হয়েছে, সেটাই সব থেকে বড় কথা। হ্যাঁ, নয়তো তোমরা এত ভালোবাসা দিতে কোথা থেকে? ভালোবাসা তো দিলে তোমরা। নিশ্চয় নিশ্চয়।
তবে এই যে পরপর এত নেতিবাচক চরিত্রে দর্শক আপনাকে দেখেছে, তারপরে এই যে দেবী রূপে আগমন, এটা তো নিশ্চয়ই আমরা আপনার গল্প শুনলাম যে সচেতনভাবেই নিশ্চয়ই হয়েছে, তবে অডিয়েন্স রেসপন্স কেমন ছিল? ভীষণই ভালো ছিল, ভীষণই ভালো ছিল। কারণ আমি একটা জিনিস মনে করি, যখন তুমি নিজে স্যাটিসফাইড হবে কাজ করে, দর্শকের ভালো লাগতে বাধ্য। আমি কি বললাম, আমি অ্যাক্টিংটা শিখিনি। অ্যাক্টিংটা আমি প্রত্যেক মুহূর্তে যখন আমার মানে চরিত্রগুলো আমার কাছে আসে, বলা হয় এবং স্ক্রিপ্ট করি, আমি ডে বাই ডে নিজেকে ওই ছোট 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 জায়গায় ইমপ্রুভমেন্টের চেষ্টা করি এবং ওই ক্যারেক্টারটা যেটাই আমি পাই না কেন, সে নেগেটিভ হোক, পজিটিভ হোক, দেবী হই, সাধারণ মেয়ে হই, যে কোনো ক্যারেক্টার আমি বাঁচার চেষ্টা করি সেই মুহূর্তে দাঁড়িয়ে, যখন আমি ওই স্টুডিওর ভেতরে ঢুকি। নানান চরিত্র অভিনয় করার অভিজ্ঞতা তো একরকম, তবে এই যে একের পর এক দেবী চরিত্রের এই যে অভিজ্ঞতা, সেটার জন্য নিজেকে প্রস্তুত করা কিভাবে? আচ্ছা দেখ, অ্যাক্টিংয়ের দিক দিয়ে তো আমি বলেই দিলাম যে আমি প্রত্যেকটা ক্যারেক্টার বাঁচি, সেটা যেই ক্যারেক্টারই হোক না কেন। দেবীর ক্যারেক্টার তো আমার কাছে ড্রিম ছিল বলে ওটা তো আমি আরও ভালোভাবে দেখেছি। তো রেডি হওয়ার কথাটা বলি, ওই মেকআপ, বিহাইন্ড মানে বিটিএসটা কীভাবে হতো সেটা আমি বলি। এবার ধর নর্মাল ক্যারেক্টার করলে মেকআপ আর একটা বলি, আমি আমার নিজের মেকআপ নিজে করি, ঠিক আছে, যখন থেকে আমি ভালোবাসি মেকআপ করতে। এবার দেবীর মেকআপ করা বা চোখ আঁকা, ওগুলো তো অনেক ডিফিকাল্ট জিনিস, মেকআপ আর্টিস্টরা তো অনেক থাকেন এই জিনিসগুলো করার জন্য। বাট আমি যেহেতু কাজটা করতে ভালোবাসি, তো আমারটা আমি নিজেই করতাম। তোর মোটামুটি ধর সিন আমার হয়তো অল্প কিছুই থাকতো, বাট রেডি হতে সময় লাগতো 3 থেকে 4 ঘন্টা। এবং আমাকে অনেক আগে থেকে ধর কল টাইম দিয়ে, কারণ প্রচুর ভারী গয়না, প্রচুর মুকুট ফুকুট থাকতো, তারপরে হচ্ছে মেকআপ, হেভি একটা মেকআপ, নর্মাল মেকআপের থেকে অনেকটা আলাদা। বাট আমি একটা জিনিস যেটা ট্রাই করেছিলাম আমার কাজের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে যখন ওরা চণ্ডীর যে লুকটা, মঙ্গলচণ্ডীতে যে চণ্ডীর লুকটা দিয়েছিল, আমার মনে হয় ওটা দেবী পার্বতীরই একটা লুক ওরা ধরে চলছিল। তো দেখবি যে যখনই দেবীরা সাজে তখনই একটু বড় বড় চোখ এঁকে দেয়। মা দুর্গার ক্ষেত্রে ঠিক আছে, কারণ মা দুর্গা যখন অসুরের সঙ্গে যুদ্ধ করছে তখন ওই চোখটা দরকার, তো তখন ঠিক আছে। বাট যখন পার্বতী থাকে তখনও দেখবি অনেক সময় অনেক মেকআপ এরকম চোখ টোক টেনে ফেনে অনেক কিছু করে, বাট আমি ওই লুকটাকে সিম্পল রেখেছিলাম, খুবই মানে ডিসেন্ট। হ্যাঁ, কারণ আমার মনে হয় যে মা পার্বতী বা মা চণ্ডী, যে শিবের পাশে যিনি বসে থাকছেন সেই মুহূর্তে, মা পার্বতী বা সতী, উনি খুবই সাধারণ একটা হাউস ওয়াইফ। উনি যখন রেগে যাচ্ছেন বা কোনো খারাপ কিছুর বিরুদ্ধে লড়ছেন, তখনই উনি ওনার চণ্ডী রূপ বা উগ্র রূপটা ধারণ করছেন, যখন সেটা ধর মেকআপ বল বা ওই রাগটা দিয়ে তখন ওই লুকটা বেরোয়। কিন্তু তার আগ পর্যন্ত মা দুর্গা বা মা পার্বতী খুবই সাধারণ ঘরের মেয়ে, সাধারণ হাউসওয়াইফ, ওরও স্বামী আছে, ওরও মা আছে, বাবা আছে, বাচ্চা আছে, সন্তান আছে। সো আমার মনে হয়েছিল ওই ঘরোয়া লুকটা রাখা উচিত, তো আমি নিজের লুকটাকে নিজেই ওইভাবেই পোর্ট্রে করেছিলাম। আর সময় লাগতো প্রচুর রেডি হতে, এই চুলটা এত বড় একটা চুল পরতে হতো, তো ক্যারি তো করতে হতো, কষ্ট হতো। বাট তারপরে কাজটা করার পর যে আউটপুটটা বেরোতো না, সেটা দেখার পর আর কষ্টগুলো কষ্ট থাকতো না। এটাই তো মজা। তবে মহাপ্রভু শ্রী চৈতন্যে আপনি লক্ষ্মীপ্রিয়া চরিত্রে অভিনয় করেছেন এবং সেই লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু পর্ব আজও দর্শকের মনের মধ্যে দাগ কাটে। তো সেই যে একটা ঐতিহাসিক চরিত্র, সেটার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করলে? এটা তো সম্পূর্ণ একটা আলাদা ধারার চরিত্র। লক্ষ্মীপ্রিয়ার কথা প্রসঙ্গে তোকে বলি যে লক্ষ্মীপ্রিয়া যখন আমি করি তখন আমি নিজেও অনেকটা ছোট, এবং লক্ষ্মীপ্রিয়া, মহাপ্রভু শ্রী চৈতন্যর লক্ষ্মীপ্রিয়া, নবনীতা মালাকারকে যারা ছোটবেলা থেকে দেখেছে তার সঙ্গে অনেক মিল আছে লক্ষ্মীপ্রিয়া। নবনীতা খুব মানে কি বলবো, চুলবুলি, একটু মিষ্টি, ছোটবেলায় যেটা ছিল, যখন এই গিন্দি এরকম করে দৌড়তাম, নাচ টাচ করতাম, তো খুবই ওরকম টাইপের একটা চটপটি, একটা মিষ্টি, সবাই খুব ভালোবাসতো, ঘুরে বেড়াতো, এরকম টাইপের একটা মেয়ে ছিল। এবং ভালোবাসলেও ও নিজেও খুবই ভালোবাসতে পারতো, সবাইকেই খুবই একটা এসে করতো। তো সেই জায়গায় যখন লক্ষ্মীপ্রিয়ার ক্যারেক্টারটা পেলাম, ও ঠিক না অনেকটাই ওরকম, ধর নিমাইকে পাগলের মতন ভালোবাসা থেকে শুরু করে একটা চুলবুল চুলবুল গ্রামের মেয়ে, আমিও বললাম যে আমি মফস্বল এরিয়ার মেয়ে, তারপর ওই বনিদিভাবে শাড়ি পরা, বুঝতে পেরেছিস ওই পুরো বিষয়টা না নবনীতা মালাকারের যে ছোটবেলা, ওটার সঙ্গে অনেকটা যেত। তো আমি মানে এতগুলো ক্যারেক্টারের মধ্যে তুই যদি বলিস, আমার সব থেকে পছন্দের ক্যারেক্টার যেটা আমি করে খুব
মানে মজা পেয়েছিলাম সেটা লক্ষ্মীপ্রিয়া, কারণ ওখানে আমি নিজেকে তুলে ধরতে পেরেছিলাম, নিজের সেই ইনোসেন্স, নিজের সেই যে ছোটবেলার যে সেই ভালোবাসার জায়গাগুলো, সমস্ত কিছু ইমোশনস সমস্ত কিছু তুলে ধরেছিলাম। তো প্রত্যেকটাতে যেরকম আলাদা আলাদা অভিনয় ক্ষেত্রে আপনি বলছিলেন, মঙ্গলচণ্ডীতে যেরকম আপনাদের বিশেষ বিশেষ কিছু দৃশ্য থাকতো, যেরকম ধরুন হস্তিগ্রাস, এই যে নানান যে দৃশ্যগুলো করতে আপনার কেমন অভিজ্ঞতা ছিল? দেখ, পুরোটাই তো হতো ক্রোমাতে, ক্রোমায় কাজ করা আর নর্মাল জায়গায় কাজ করার মধ্যে ডিফারেন্ট, মানে অনেকটাই ডিফারেন্ট। কারণ তুই প্রপস পাচ্ছিস, ধর আমি আজকে এখানে বসে আছি, এখানে মাকে দেখতে পাচ্ছি, প্রদীপ দেখতে পাচ্ছি, তোকে দেখতে পাচ্ছি, সবটাই নর্মাল। আমি প্রদীপ ধরে কথা বলতে পারবো, তোকে ধরে কথা বলতে পারবো, ঠিক আছে। আর যখন তুই ক্রোমায় কাজ করবি তখন যে তুই হাতিটা ধরবি না, তখন হাতিটা এমনিই ধরতে হবে। এখানে ক্রোমায় তোকে বসিয়ে দেওয়া হবে, মানে সেটা ইমাজিন করে নিয়ে সেটার যে তুই হাতি খাচ্ছিস, পুরো বিষয়টাই তোর একটা মানে সিনারিও, ছবি, যেটা তোকে সাজিয়ে নিতে হচ্ছে নিজের মতন করে, এবং তুই করছিস পার্টটা। পরে এডিটের পর তুই দেখতে পাচ্ছিস যে ওখানে একটা হাতি, এবং ধর ওই সেম ফিলিংসটা তুই হাসি পাবে না, নর্মালি তো হাসি পায়। ধর আমি একটা হাতি নিয়ে খাচ্ছি, যেটা আমি মঙ্গলচণ্ডীতে করেছিলাম, তো আমার হাতে তো সত্যি হাতি ছিল না, তো আমি এমন করে খাচ্ছি আর ওই রিয়াকশনসটা দিচ্ছি লাইক দিস, তো হাতে হাসি পাবে না, যে কারণে হাসি পাবে। কিন্তু ওইটাই চ্যালেঞ্জ যে ওই সময় তুই এক্স্যাক্টলি হাতিটা গিলছিস, যে ওই ফিলিংসটা দেওয়াটা ইম্পর্টেন্ট, যেটা এডিটের পর বের হয়। এবারে আমি চলে যাই আপনার ছোটবেলায় যেরকম ভাবে আপনি দেখেছেন আপনার পুজো, আপনার চোখের সামনে যেভাবে তখনকার সেই দিনের পুজো আর বর্তমানে এখন দুর্গাপুজো, কতটা পার্থক্য বলে মনে হয়? দেখ, আমার জীবনটা পুরোটাই পার্থক্য হয়ে গেছে। জলপাইগুড়িতে আমি ছোট থেকে যেভাবে বড় হয়েছি সেটা একটা আলাদা একটা জগৎ ছিল আমার কাছে। যখন আমি কলকাতায় পা রেখেছি কাজের জন্য, তখন আমার জগৎটা পুরোপুরি একদম অন্যরকম হয়ে গেছে। আমি কিন্তু কিছু জিনিস আমি চেঞ্জ করিনি, এটা আমি তোকে বলতে পারি। যেরকম ছোটবেলা থেকে আমি আমার বাবার এই আঙুলটা ধরে ঠাকুর দেখতাম, এবং আমি স্টিল বাবার হাত ধরেই ঠাকুর দেখি এখনো, এবং পুজোর সময় আমি চেষ্টা করি কি সব সময়ই করে থাকি, আমি আমার বাড়িতে থাকার চেষ্টা করি, বাড়িতেই থাকি, বাবা মার সঙ্গে সময় কাটাই, এবং ছোটবেলায় যেভাবে ঠাকুর দেখতাম ঠিক সেটাই মেনটেন করি। তো আমার কাছে না মানে পুজো দেখাটার পার্থক্য হয়নি, শুধু বয়সটার, সময়টার, জায়গাটার পার্থক্য হয়ে গেছে, আর কিছু না। বাট আমি সেম আছি, মানে চেষ্টা করি ওরকম ভাবে থাকার। শেষ হইয়াও হইল না শেষ। এইবারে আমাদের টেলিদুর্গার পক্ষ থেকে আপনাকে এই উপহারটি দেব। ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য, এবং আমাকে সম্মান দেওয়ার জন্য, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। প্রত্যেককে, মানে ছোট ছোট ভাই বোনেরা যারা আমাকে এখানে ডেকেছে, এটা সত্যি ওদের উদ্যোগে একটা খুবই ভালো একটা জিনিস। কারণ আমি নিজেও যখন ছোট ছিলাম তখন আমি দেখ, সুযোগ দেওয়া, তারপর নতুন কিছু করা, কেউ কিছু তোকে বলবে যে না এটা খুব ভালো হচ্ছে, লাইক ওটা না অনেকটা তোকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়, তোর স্বপ্নগুলোকে না, একদমই তাই, তোর স্বপ্নগুলোর অনেক রাস্তা খুলে দেয় যে তুই পারবি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ছোট ছোট ছেলেমেয়েরা তোরা সব এটা অর্গানাইজ করেছিস এই টেলিদুর্গার পক্ষ থেকে, তো আমার ভীষণ ভালো লেগেছে। তোদের ভালোবাসার টানে আমি এখানে এসেছি, আর থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা স্পেশাল ফিল করানোর জন্য। তবে এবার শেষে আমি আপনাকে অনুরোধ করব দর্শকদের জন্য যদি কিছু বলে। আমি 9 বছর ধরে যে জার্নিটা করছি আর কি আমার এই কাজের, তো সেই কাজে একমাত্র 9 বছর ধরে দাঁড়িয়ে থাকতে পারছি আমার দর্শকদের জন্য। আমার দর্শকরা আমাকে ভালোবাসা দিয়েছে সেই জন্য, আমাকে সাপোর্ট করেছে সেই জন্য। আমি যা করেছি, অনেকগুলো ক্যারেক্টার প্লে করেছি, তো মা দুর্গার অভিনয় যেরকম করেছি সেরকম খুবই ছাপোষা ঘরের একটা সাধারণ মেয়ের ক্যারেক্টারও করেছি, লক্ষ্মীপ্রিয়া। তারপরে তোর নেগেটিভ ক্যারেক্টার প্রচুর করেছি, এখনও করছি। অনেক সফট ক্যারেক্টারও করেছি, যেখানে বিভিন্ন রকম ক্যারেক্টার বেসিক্যালি প্লে করেছি, এবং সেটা একমাত্র করতে পেরেছি যেহেতু দর্শকরা আমাকে, মানে নবনীতা মালাকারকে ভালোবাসা দিয়েছে বলে। ওরা না দেখলে আমি কার জন্য পারফর্ম করতাম? ওরা ডে বাই ডে আমাকে
কনফিডেন্স দিয়েছে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, আমি আরও স্বপ্নগুলোকে নতুন করে মানে যে স্বপ্নগুলো দেখেছিলাম, কিছু কিছু সময় তো আপ অ্যান্ড ডাউন থাকে, তো সেই স্বপ্নগুলোকে ধর আবার যখন একটু ভেঙে যায়, আবার দর্শকদের সেই যে যখন ভালোবাসাগুলো দেখি যে হ্যাঁ নবদ্বীপ করো করো করো, তুমি এটা করলে আমরা দেখবো, ওটা করলে আমরা দেখবো, এই জিনিসগুলো আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। তো ওরা ছাড়া আমি ইনকমপ্লিট। তো আমার দর্শকদের এটাই বলবো যে কয়দিন আমি আছি, আমি না থাকলে ইনফ্যাক্ট আমায় ভালোবাসতে হবে, অনেক ভালোবাসা দিতে হবে। আর আমার ভাই বোনগুলো কাজ করছে, আমার ভাই বোনগুলোকে অনেক ভালোবাসা দিন, আমার ভাই বোনগুলোকে সাপোর্ট করুন, কারণ ওরাও মানে নতুন নতুন করে স্বপ্ন দেখছে, যাতে ওরা আরও বড় স্বপ্ন দেখতে পারে, তো সেই জায়গাটা আপনাদেরই তৈরি করে দিতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ। আর তোদের সবাইকে সত্যি অনেক অনেক ভালোবাসা, ভবিষ্যতে অনেক অনেক ভালো কাজ কর তোরা, আর আমি আছি। শুভ শারদিয়ার প্রীতি এবং শুভেচ্ছা, ধন্যবাদ।